এদিকে টানা 2 সপ্তাহ তীব্র তাপদাহ বইছে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 43 ডিগ্রি সেলসিয়াসে। এ অবস্থায় গরমে অসুস্থ হয়ে পড়ছেন সব বয়সী মানুষ। বিশেষ করে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। এম এ মামুনের তথ্য ও ছবিতে আমরা প্রতিবেদনটি দেখে আসি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বেড, মেঝে, বারান্দা বা করিডোর সবখানেই এখন রোগীর ভিড়। এদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষের সংখ্যাই বেশি। খরাপ্রবণ এই জেলায় গত 15 দিন ধরে তাপমাত্রা 40 থেকে 43 ডিগ্রির মধ্যে থাকছে। এতে প্রচণ্ড গরমে নাজেহাল মানুষ। উচ্চ রক্তচাপ, ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে সবাই। ওষুধ খেয়ে ভালো হচ্ছে না বিধায় ডাক্তারে ভর্তি করে দিয়েছে গত 3 দিন। এখন জ্বর নেই, কিন্তু খুব কাশি। বাচ্চার জ্বরটা আজকে 4 দিন থেকে সারা রাত কষ্ট, মানে জ্বর কমানো যাচ্ছে না। নিয়ে এসেছে আজকে 3 দিন, এখন বাচ্চার অবস্থা ঠান্ডা, কাশি, জ্বর। এক বিছানায় 2 জন বা একই ঘরে গাদাগাদি করে চিকিৎসা নেয় রোগীরা সুস্থের চেয়ে অসুস্থ হয়ে পড়ছেন, জানান তাদের স্বজনরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সারা থেকে বাচ্চাদের যে হাল, একটু ঘুমায়নি। ডাক্তার আসে এখন 10টা বাজে, ডাক্তারের কিছু খবর নেই। সদর হাসপাতালে বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে 4 গুণ রোগী ভর্তি আছে বলছেন চিকিৎসকরা, যে কারণে সবাইকে একসাথে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। ডাক্তার শূন্যতা বলেন, নার্সিং শূন্যতা বলেন, আমাদের ক্লিনার শূন্যতা বলেন, আমাদের যে সাপোর্টিং স্টাফ বলেন, এটা শূন্যতা বলেন, অনেক শূন্যতা। কিন্তু এখানে আসলে কি জনগণের মানে চিকিৎসার স্বার্থে সবাই মানে মন প্রাণ দিয়ে চেষ্টা করতেছে। বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে এদেরকে একটু সতর্কভাবে কেয়ার করতে হবে। আর তারপরও যদি কারো কোনো স্বাস্থ্য ঝুঁকি বা কোনো রোগ দেখা দেয়, সেক্ষেত্রে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেওয়া, এগুলি মেনে চললে ভালো হবে। হাসপাতালটিতে বর্তমানে কমপক্ষে 350 রোগী ভর্তি আছে, আর প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন 1 থেকে 1,500-এরও বেশি রোগী। তবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। মনিরা কাজুরি, 71।